টালির উপরে আমি উঠে গেছি ঝাঁটা নিয়ে। তো এখন এই দিকটা একটু পরিষ্কার করে নিলাম, আর এখন এতটা বাকি। তো এই যে আমারটা এখন চলে এসছে, আর এই যে সাধন এখন লিট্টি চোখা খাচ্ছে ঠান্ডার মধ্যে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমি, কারণ আগের মাস থেকে প্রচণ্ড বিজি ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারি নাই। আজকে 15 দিন হয়ে গেল, 15 দিন পর আমি ভিডিও বানাচ্ছি। আর দেখো সকাল সকাল উঠে না আমি একটু রোদে বসে গেছি, এত ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে, ওই জন্য রোদে এসে বসলাম। খাওয়া দাওয়ার মতো অল্প কিছু খেয়ে নিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি তো প্রথমে বলেছিলাম যে আমি ইয়েতে যাব, ওই দার্জিলিং ঘুরতে যাব। তো দার্জিলিং যাওয়ার না আমাদের 16 তারিখের ডেট আছে। তো ওই দিন টিকিটটা হচ্ছে না, মানে সব বুকিং হয়ে গেছে, ওই দিন হচ্ছে না। তো আমাকে আবার দেখি অন্য ডেট করতে হবে। তাহলে ওদেরকে যারা যাচ্ছে ওরা আলাদা যাবে, আবার আমি এবার আলাদা যাবো। তো দেখি কি হয়। টিকিটটা মোটামুটি আজকালের মধ্যে টিকিটটা করে নেবো। চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এতদিন ভিডিও না করাতে অনেক সাবস্ক্রাইবার আমার গায়ে হয়ে গেছে এমনিতেই, ঠিক আছে। তো আজকে থেকে ভিডিও আমি কন্টিনিউ করবো আবার। এতদিন ভিডিও করে নেই, আর দেখো এতদিনে বেগুনগুলো কত বড় হয়ে গেছে গাছে, দেখো অনেক বড় হয়ে গেছে বেগুনগুলো। যখন তোমাদের দেখিয়েছিলাম তখন তো শুধু ফুল ছিল, আর 15 দিন পর তোমাদের সাথে আবার দেখা, বুঝতে পারছো তো কতটা। এই 15 দিনে না আরও একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেটাও বলি। তোমরা যে সবাই ওই বিড়ালটাকে দেখতে আমাদের ঘরের, সেই বিড়ালটা না মারা গেছে, ঠিক আছে। আমি মানে এক্সাম দিতে গেছিলাম। তো এক্সাম দিয়ে এসে আমার সেদিন আমার ইনভাইটও ছিল, আমার ভাগ্নের অন্নপ্রাশন ছিল। তো সেখানে যাব, বাড়িতে এসেছি, ভাই আবার সেই মুহূর্তে দিদিবাড়ি থেকে চলে এসছে। তো ও এসে আমাকে বলছে যে দাদা বিড়ালটা মারা গেছে। আমার শুনে এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট লাগছে। মানে এক্সাম যদি খারাপ চলে যায় ওটা তো অত কষ্ট হবে না, কিন্তু বিড়ালটা মারা যাওয়াতে আমার এতটা কষ্ট হয়েছে। তো সেটাকে আবার ভাই বাবা মিলে মাঠে ভালো মতন করে গর্ত করে পুঁতে দিয়ে এসছে। যেহেতু ঘরের পোষা জিনিস, সেটা যদি মারা যায় তো ওটা মাঠে নিয়ে গিয়ে ভালো মতন করে সমাধি করে দিতে হয়। তো ওটাই করে দিয়ে এসছে। আর এতটা খারাপ লাগছে না, এই যে এখন ভিডিও বানাচ্ছি, তো এরকমই যখন আগে নর্মালি ভিডিও বানাতাম না, তখন পায়ের কাছে ঘোরাঘুরি করতো, কোলে এসে বসতো। তো সে সমস্ত জিনিসগুলো তো এখন খুব মিস করি। সবসময় মাথার কাছে ঘুরে বেড়াতো, ঘুমালে তারপর পায়ের কাছে শুয়ে থাকতো, আমাদের মধ্যখানে ঘুমাতো, খাওয়ার সময় ডিস্টার্ব করতো। তো সেই সব জিনিসগুলো এখন তো আর হয় না, আর প্রচণ্ড খারাপ লাগে। আমাদের ঘরের, বিশ্বাস করবেন আমাদের ঘরের সবাই কান্না করেছে বিড়ালের জন্য। আমি আগেও অনেকবার কুকুর পুষেছি, বিড়াল কখনো সেরকম পোষা হয়নি। তবে ঘরের লোক যেমনি মা কান্না করেছে, ভাই কান্না করেছে, বাবা কান্না করেছে, হ্যাঁ আমারও চোখে জল চলে এসেছিলো। তো এতটা খারাপ লেগেছে না বলার মতন না। তো হয়েছে কি, ওরা তো একটু, বিড়াল কেমন হয়, বিড়ালের তো এদিক ওইদিকে একটু এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে এটা ওটা চুরি করে খায়। তো আমাদের আশেপাশে কোথাও হয়তো কারো বাড়িতে গেছে, তো কেউ হয়তো মেরে দিয়েছে, হয় ইট দিয়ে নাহলে কোনো লাঠি ফাঠি দিয়ে মেরেছে মাথাতে, নিয়ে তারপরে ব্লিডিং হয়েছে প্রচণ্ড। আর আমাদের ঘরের পিছনে এসে মুড়ে পড়েছিল। তো সেটা আবার পাশে বাড়ি একজন দেখেছে, সে দেখে আমাদের ঘরের লোককে খবর দেয়। তো ওটাতে না বহুত খারাপ লেগেছে, বহুত, মানে তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারবো না যে এতটা কষ্ট লাগছে ওটাতে। চলো এখন আগে কিছু খেয়ে নিই, কারণ সকাল দিক থেকে ওই কটা বড়া বানিয়েছিল কালকে, তালের বড়া। তো সে কটা মানে কয়েকটা খেয়েছিলাম সকাল থেকে উঠে, তারপরে এখন আর কিছু খাওয়া হয়নি। আর প্রচণ্ড না খিদে পেয়ে গেছে আমার। তো দেখি ঘরে কিছু আছে নাকি টুকটাক, ওগুলো আগে খেয়ে নিই। এই হলো তালের বড়া, এটা কালকে রাত্রেবেলাতে বাবার মা মিলে বানিয়েছে। সেটা আমি আবার সকালে আবার কয়েকটা খেলাম। এটা বেশি ভালো লাগে গরম গরম, ঠান্ডা ঠান্ডা অত ভালো লাগে না। যাই হোক, সকালে কয়েকটা খেলাম, ভালো লাগে খেতে হবে। হ্যাঁ, তো এটা খেলে তো পেট ভরবে না, আমাকে এখন ভারী কিছু খাবার খেতে হবে। দেখি রুটি বুটি আছে নাকি খেয়ে নিই। তো খাওয়ার জন্য নিয়ে নিলাম রুটি আর বাঁধাকপি। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন আবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই যে টালিটা পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ কত নিম পাতা, এই উপরে নিম গাছ আছে না, এই নিম পাতা তো শীতকালে প্রচণ্ড পড়ে। তো এখন নিম পাতাগুলো পুরো ভর্তি হয়ে গেছে, এইগুলো এখন পরিষ্কার করতে হবে। তার মধ্যে ভাইয়ের জুতো এটা ওটা তো টালির উপর আমাদের রাখাই থাকে। তো চলো এখন উঠি, ওটা এখন এটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। আর যদি এখন সকাল সকাল পরিষ্কার না করি, তাহলে এবার মা রান্না করতে ঢুকবে, আর আমি ঝাড় দেবো, আর সব নোংরাগুলো গিয়ে ভিতরে পড়বে। তো মা যতক্ষণ রান্না করতে যাচ্ছে তার আগে আমি এটা গিয়ে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই। ও মা, ওই ঝাঁটা কোনটা দিয়ে ঝাড় দেবো? কোথায় ঝাঁটা, কোথায়? আরে ছোট ঝাঁটা ছিল না, কই এইটা? এইটার মধ্যে কিছু ঢোকাতে হবে, গুজি বুঝি কিছু তো নাই, না ছড়ানো নয়, এটা তো হবে না ঠিক করে।
এটা বড় হাটে তো আরোই হবে না, এটাতে যা হবে। না না হয়ে যাবে হয়ে যাবে। আমাকে এখন এই নিম গাছ বেয়ে উঠতে হবে টালের উপরে, কারণ এই যে সিঁড়িটা বানানো ছিল সিঁড়িটা পচে গেছে, দেখো বাঁশগুলো নষ্ট হয়ে গেছে সব, তো এটাতে এখন উঠে যাবে না। তো এখন এই নিম গাছ থেকে উঠতে হবে, ঠিক আছে। একটা পা দিতে হবে এখানে, বাকিটা এইভাবে টেনে এইভাবে উঠতে হবে। টালির উপরে আমি উঠে গেছি ঝাঁটা নিয়ে, তো এখন এই দিকটা একটু পরিষ্কার করে নিলাম, আর এখন এতটা বাকি, তো এগুলো তো একটু দেখে শুনে পা দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। কারণ এর আগে বৃষ্টিতে ভিজেছে, শুকিয়ে গেছে এখন টালিগুলো, তো বৃষ্টিতে ভিজে গেলে বেশিরভাগটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। হ্যাঁ, এরপরে রোদটা তো বাড়বে না, গরমটা হয়তো বাড়বে, সকাল সকাল আছে, তাড়াতাড়ি করে দেওয়াটাই ভালো। আর ধীরে ধীরে একটু পা দিতে হচ্ছে এখানে, দেখো ধীরে ধীরে পা না দিলে হবে না। তো দেখো সমস্ত পরিষ্কার হয়ে গেছে। কি অবস্থা ছিল এই গাছে, দেখো এই পাতা শুকাচ্ছে না, চারিদিকে এখন শীতকালে পাতা শুকাবে, আর বিশেষ করে নিম গাছের পাতাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়ে, আর পুরো এখানে ভর্তি হয়ে থাকে। আর দেখো সবটা পরিষ্কার করে দিলাম, কত সুন্দর লাগে দেখতে এখন। আর আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, চলো এখন তাড়াতাড়ি করে নিচে নামি। তো মা আমার একটা ভালো ঝাঁটা এনে দিল, তো এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম। চলো এখন নিচের দিকে নামা যাক। একটা কাজ শেষ হতে পারলো না, আর একটা কাজ পড়ে গেল। এখন আমার সিলিন্ডারটা নিয়ে যেতে হবে, গ্যাস শেষ হয়ে গেছে ঘরে। তো লাট্টুকে আমি ফোন করলাম, ও জাস্ট এখনই আসবে, আর ও আর আমি মিলে যাবো, কারণ সিলিন্ডারটা ধরে না বসলে হবে না। আর আমার কাছে এমন কোনো জিনিস নাই যে আমি সিলিন্ডারটাকে বেঁধে নেবো, তো আমরা দুজন মিলে যাবো, দেখি কতক্ষণে আসে। আর এই যেদিন মানে এক এক দিন না এমন হয়ে যায় না, এত কাজ পড়ে যায় না, এই টালিটা সবে পরিষ্কার করলাম, তারপরে আবার এখন গ্যাস নিয়ে যেতে হবে। বুঝতে পারছো সকাল দিক থেকে অনেক কাজ পড়ে যায়। তো এই যে লাট্টু চলে এসেছে বাড়িতে আমাকে হেল্প করার জন্য। ভর ভর আমি ক্যামেরা অন করছি, পালিয়ে গেছে হ্যাঁ ভর না। আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে, এই এখন বাড়ি থেকে আছি লাট্টু মিলে, আর লাট্টু আমার অনেকটা হেল্প করে এইসব দিক থেকে। গ্যাস নিয়ে তারপরে এখন আবার চলে এসেছে লাট্টুর সাথে একটু, আর এই যে লাট্টু, কারণ এখানে একটু কাজ আছে, তো কাজটা হয়ে গেলে বাড়ি চলে যাবো, আর ওর দেখি কতক্ষণে কাজটা কমপ্লিট হয়। এই তোরগুলো কোথায়, তোরগুলো কোথায়? আয় আয় আয়, আগে আমার বাচ্চাগুলো জানিস ওইখানে হয়েছিল, কি হয়েছে কে জানে, তারপরে কোনটা কই ভাঙে না তো, আয় আয় কত সুন্দর। এটা দুজনেরই বাচ্চা মিক্স হয়ে আছে বুঝলি তো, এখানে তো বাচ্চা নিয়ে পালাবো না, পালা এখান থেকে, হাত চিপ দিবি না এখানে। এই ছেলে কোনটা, এ মেয়ে ওর ও কথা, এ ছেলে, এ দল বাড়াবি তোরা। হ্যাঁ ওর বাচ্চাগুলো তো চেনা আছে, এর বাচ্চাগুলো তো এরগুলোর মধ্যে সব সাদা গুলো নাকি, হ্যাঁ এইটা এইটা হচ্ছে এই সাদাটা, ওটা ছেলে আছে, ওইটা এটা এটা মেয়ে, এটা মেয়ে না ছেলে, এটা কে জানে, দেখ আয় আয় আয়, এই ছেলে এটা ছেলে, এটা দেখি কত ওই এটাকে দেখ না, পিটবুলের মতন দেখতে, দেখ ওটা ছেলে আছে, ওই যে পিটবুলের মতন, ওটা মেয়ে, দেখ মুখটা দেখ কেমন, ও ও দেখ ও মুরগি বাচ্চাগুলোকে ধাওয়াচ্ছে। আয় 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 আয়, কত ছোট ছোট ওরা, 3টে 7টা আছে। আয় 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 আয়, 4 5 6 7 7টে আছে, ও অতগুলো দুধ দুধ না যে খাবে। এই কোথায় গেল ওটা, হ্যাঁ মা খাবার পায় না, কি দিয়ে দুধ দেবে, না আমাদের ওই জন্য খেতে দিই, এখন এদের এখন খাবার দরকার না, মাকে দিবি, এরা তখন খাবে। হ্যাঁ এটা দেখো, এটা গায়ে উঠে গেছে মনে হয়। তুই মেয়ে না ছেলে দেখি তো, এই যা দুধ খা দুধ খা দুধ খা খা দুধ খা, এই বস এখানে, বসবে না, এটা বহুত বদমাশ আছে। চ দেখ কত সুন্দর ফুল হয়েছে এখানে, গাঁদা ফুল গাছ, এটা যে কাকির ক্ষেত। এখন তো বেজে গেছে সন্ধ্যে 6:30,
আর এখন আমি আর আমার একটা বন্ধু মিলে যাবো বাজারে কিছু কেনাকাটির জন্য, কিছু খাওয়া দাওয়া করবো। তো ঠান্ডাটা কিন্তু বাইরে প্রচণ্ড, ওই জন্য আমি টুপি জ্যাকেট পরে নিয়েছি আগে থেকেই। আর যেহেতু গাড়িতে করে যাব, এমনিতেই আমার শীতকাল আসলে ঠান্ডা লেগে থাকে, তো ওই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়াটা ভালো। তো ওই জন্য টুপি জ্যাকেট পরে নিলাম, আর ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন ওয়েট করি, দেখি কত করে আসেও। হ্যাঁ, আজকে এখান থেকে ওইখানে গেলাম, ওইখান থেকে এখানে বাড়ি এলাম। এটা যে ঘি দিয়ে হ্যাঁ, ঘিয়ে 4 টাকা করে বেড়ে গেল, বুঝতে পারছিস? তো এই যে আমারটা এখন চলে এসছে, আর এই যে সাধন এখন লিট্টি চোখা খাচ্ছে ঠান্ডার মধ্যে। তুই আগে কখনো খাস না এটা? হ্যাঁ, তাহলে তো বলছিস অনেক করে খেয়েছি। ঠিক আছে। সলিড। বাজার থেকে কেনাকাটি করে চলে এসেছি, আর বাইরে এত ঠান্ডা না বলার মতন না। উফ, আমার এই ঘরের ভিতরটা আসলে একটু শান্তি লাগে, কারণ ঘরের ভিতরটা একটু গরম গরম আছে। আর চুলটার দেখো কী অবস্থা হয়ে আছে, টুপি পরে পরে না চুলটা পুরো খারাপ হয়ে আছে এই টুপি দিয়ে দিয়ে। আর টুপি তো না পরলেও হবে না, কারণ ঠান্ডা আছে বাইরে প্রচণ্ড। তো গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, অনেকদিন পর না একটু লিট্টি চোখা খেলাম। তো আমাদের এই বাজারে না এই শীতকাল আসলে খুব ভালো লিট্টি চোখা বানায়, তো সেখানে লিট্টি চোখা খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। আর কিছু কেনাকাটি করার ছিল, জ্যাকেট প্যাকেট নেওয়ার ছিল, তো সেগুলো একটু নিল দোকান থেকে, তারপরে ঘরে আসলাম। আর এখন আবার যাবো একটু ব্যাডমিন্টন খেলতে। আমাদের এখানে না মানে আমাদের ক্লাবে খুব ভালো ব্যাডমিন্টন খেলা হয়, সবাই খেলি। তো আগের বছর সেরকম একটা খেলতে পারিনি, এবছর খেলছি। আর কয়েকদিন একটু নিজের চাপের মধ্যে থাকার জন্য আমি সেরকম তো ভিডিও করতে পারিনি। তো এখন যাবো একটু ব্যাডমিন্টন খেলতে। তো ব্যাডমিন্টন খেলে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ খেলে আসার পর না প্রচণ্ড খিদে পায়। তো এখন যাবো খাওয়া দাওয়া করার জন্য। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।